মা, আমার কিছু টাকা দাও তো, টাকা লাগবো। আমি কই থেকে টাকা পাবো? আমার কাছে কোনো টাকা আছে? টাকা কই পাইবা মানে? তুমি সুপারি বিক্রি করছো না, ওই টাকা কি করছো? বের করো। এই সুপারি বিক্রি করছি কয়েকটা টাকার, এইটারও তুই খবর নিতেছস? তোর চাচি আমার কাছে টাকা পাইতো, সুপারি বিক্রি কইরা ওই টাকা দিয়া দিছি। দেখো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমার টাকা লাগবে, তুমি কই থেকে টাকা দিবে আমি এটা জানি না, আমার টাকা দাও। এই তোর এত টাকা লাগে কেন? প্রতিটা দিন তোর টাকা লাগে, সকালে নাইলে বিকালে, বিকাল না হয় সকালে। এত টাকা দিয়ে তুই কি করস? হ্যাঁ, এত টাকা দিয়ে কি করস? আমি টাকা দিয়ে কি করি এটা কি তোমার কইতে হইব? এই তোমার কইতে হইব নাকি? তোমার কাছে টাকা চাইছি, তুমি কোত্থেকে আইনা দিবা, কিভাবে দিবে সেটা তোমার বিষয়। তুমি আমার টাকা দাও, টাকা না দিলে কিন্তু আমার মেজাজ গরম হয়ে যেতেছে এখন। তোর এত বড় সাহস, তুই আমার সামনে আঙ্গুল নাড়ায়া কথা কস? দেড় দিস আমারে, হ্যাঁ? বেয়াদব কোনানকার, দিন দিন তুই বেশি বাইরে যাইতাছস। যা, তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি বাইরে যা। তুমি আমার গায়ে হাত তুলছো না? ঠিক আছে, যাইতাছি। ছেলেটা আমার দিনের দিন বেয়াদব হয়ে যাইতাছে, কোনো কথাই শুনে না, ফাজিল। উফ। ঘুমাই গেছে। আমার টাকার দরকার। টাকা আমি কিভাবে নেব? এইভাবে নিতে গেলে তো জানা যাব, শেষ করে দিতে হইব। আসলে সব সমাধান হয়ে যাব। আমি এখন এখন আমার কোনো সমস্যা নেই। সব টাকা এখন আমার টাকা। আচ্ছা, তাড়াতাড়ি আসো, আমার বাড়ির সামনে আসো, বুঝছো? কি ব্যাপার, এখনো আইতেছে না কেন? রাকিব, তুমি আসছো? তুমি আমাকে বাসায় ডাকলে কেন? আরে ডাকছি হচ্ছে, আমাদের কক্সবাজার যাওয়ার কথা ছিল না, টাকা পয়সা জোগাড় হয়ে গেছে, চলো আমরা কক্সবাজার যাবো। আচ্ছা, তোমাকে এরকম এলোমেলো লাগতেছে কেন? না, কই, ঠিক আছে তো, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, চলো। আচ্ছা, তুমি টাকা কোথায় পেলে? টাকা আসলে হয়েছে কি, তোমার কাছে তো আসলে মিথ্যা কথা বলে লাভ নেই। আমি না আমার মারে মারে ফেলাইছি। তুমি আন্টিকে খুন করে ফেলছো? কেন? হ্যাঁ, খুন করছি আমি। আমি মার কাছে টাকা চাইছি, কতদিন টাকা চাইছি, আমার টাকা দিলাম। আজকে টাকা চাইছি, টাকা দিতেছে না। সুপারি বিক্রি করছে, অনেকগুলো টাকা আছে আমার কাছে, আমার টাকা দিতেছে না। আমি কি করবো? মা তুমি কইছো না কক্সবাজার যাবে, আমার আমার মাথা ঠিক ছিল, আমি টাকা দেয় না বলে মারা ফেলাইছি। চুপ থাকো। ছি রাকিব, টাকার জন্য তুমি আন্টিকে খুন করে ফেলছো। তুমি তো আমাকেও খুন করতে পারবা, আর আমি তোমার সাথে কক্সবাজার যাব, পালিয়ে যাব? কখনো না। তোমার জন্যই তো মারছি, তুমি এরকম করতেছো কেন বুঝলাম না। আজ কথা বাড়ায়ও না, শোনো, আমার টাকা পয়সা যা কিছু সোনা গয়না সবকিছু এখন আমার কাছে আছে। তুমি আর আমি কক্সবাজার যাওয়ার দরকার নেই, চলো আমরা অন্য দূরে কোথাও জায়গা, আমরা বিয়ে শাদী করে আমরা সংসার করব। চলো চলো আমার সাথে। ছাড়ো, তুমি ভাবলে কি করে আমি তোমার সাথে বিয়ে করব, কক্সবাজার যাব? আর শোনো, তুমি টাকার জন্য তোমার মাকে খুন করতে পারছো, তুমি আমাকেও খুন করতে পারবা। তোমার মতো একটা ছেলের সাথে আমি বড় ভুল করছি, বুঝছো? আমি তোমাকে ভালোবাসছি। লাবণ্য, লাবণ্য, তুমি এগুলো কি বলতেছো? আমি তো যা করো শুধু তোমার জন্য করছি, তাই না? আমি তোমার অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি আমি তোমার সাথে আমার কোনোদিন এরকম কোনো কিচ্ছু হইব না। তোমার অনেক ভালোবাসি, প্লিজ চলো চলো, তুমি আর আমি কোথাও চলে যাই, চলো। বুঝলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তো বলি নাই যে তুমি আন্টিকে খুন করে তারপর টাকা এনে আমাকে নিয়ে ঘুরতে যাও, বিয়ে করো। তুমি একটা খুনি, তোমার মতো নরপশুকে কখনো ভালোবাসা যায় না। তোমার সাথে থেকে আমি কোনো ঝামেলায় জড়াতে পারবো না। তুমি আজকে থেকে তোমার পথ দেখো, আর আমি আমার পথ দেখতেছি। অলরেডি মনে হয় পুলিশ আসতেছে তোমাকে ধরার জন্য। তোমাকে ক্ষমা করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি সবকিছু ফাঁস করে দিব, সবাইকে সবটা জানিয়ে দিব। লাবণ্য, লাবণ্য, তুমি এগুলো কি বলতেছো?
লাবণ্য, আমি কি করলাম? আমি কি করলাম? আমার মারে মারে ফেলাইছি। এখন আমি কি করলাম? যার জন্য আমি আমার মারে মারে ফেলাইছি সেও আমার ছেড়ে চলে গেছে। আর এই হাত দিয়ে আমার মারে মারছি। আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ, আল্লাহ, আমি এখন কি করব? কি ব্যাপার? পুলিশ? তার মানে লাবণ্য পুলিশে ফোন করে বলে দিছে আমার আর কি হইব? পালাইতে হইব।